আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইলেকট্রিক্যাল সার্কিট টু তৃতীয় পর্ব, তৃতীয় অধ্যায় সার্কিট রেজোনেন্স। ঠিক আছে, সার্কিট রেজোনেন্সের একটা ম্যাথ প্রশ্নটা দেখি। 50 মাইক্রো হেনরি। মাইক্রো হেনরি বলতে হেনরি থাকলে এটা কিসের মান? ইন্ডাক্টরের মান। ইন্ডাক্টরের মান 50 মাইক্রো হেনরি। এর সাথে কত মানের ক্যাপাসিটর? প্রশ্ন এটা ক্যাপাসিটেন্স দেওয়া আছে, ক্যাপাসিটর হবে কত মানের ক্যাপাসিটর। সিরিজে সংযোগ করলে 1500 কিলো হার্জের সার্কিট রেজোনেন্স হবে। ঠিক আছে, এই যে এখানে এফ কত, এফ রেজোনেন্স কত, 1500 কিলো হার্জ। ঠিক আছে, তাহলে রেজোনেন্স কত হবে? আচ্ছা, প্রথমে এখানে রেজোনেন্স একটা শব্দ আছে না, রেজোনেন্স কখন সংঘটিত হবে আমি যদি একটু আলোচনা করি। রেজোনেন্স কখন? রেজোনেন্সের শর্ত হচ্ছে একটু প্রাসঙ্গিক কিছু বিষয় আমি আলোচনা করতেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। রেজোনেন্স মানে হচ্ছে কারেন্ট সর্বোচ্চ হবে। এক নাম্বার শর্ত হচ্ছে কারেন্ট সর্বোচ্চ, হাই ম্যাক্সিমাম। ওই সার্কিটের মধ্য দিয়ে সর্বোচ্চ কারেন্ট প্রবাহিত হবে। আলটিমেটলি সর্বোচ্চ কারেন্ট প্রবাহিত হওয়া মানে জেড কি হবে? জেড বা বাঁধা মিনিমাম হবে। ঠিক আছে, বাঁধাটা মিনিমাম হবে, মানে এই যে সার্কিটের রেজিস্ট্যান্স বা রোধ ইম্পিডেন্স মোট বাঁধাটা মিনিমাম হবে। আচ্ছা, এখানে আর সমান কি হবে? জেড হবে। তার মানে দেখো আমরা জেড সমান কি লিখি? আর প্লাস জে অফ এক্সেল মাইনাস এক্সি লিখি না? এখানে দেখো রেজোনেন্সের সময় আবার কি হবে? এক্সেল সমান এক্সি হবে। এই দেখো এক্সেল এর মান যদি 1 হয়, এই এক্সির মানও যদি 1 হয়, এটা কাটা যাবে না। কাটা গিয়ে কিছু থাকবে? কিছু থাকবে না, শূন্য। তাইলে এখানে কি থাকবে? শুধু আর এই থাকবে। জেড সমান আর বা আর সমান জেড। ঠিক আছে, জেড সমান আমরা কি লিখতে পারি? আর লিখতে পারি। বুঝতে পারছো? এক্সেল সমান এক্সি। এই হলো রেজোনেন্সের শর্ত। এখান থেকে আমরা একটা কি করতে পারি? রেজোনেন্স কার্ভ অঙ্কন করতে পারি। রেজোনেন্স কার্ভটা কিরকম হবে তাইলে? দেখো রেজোনেন্সের সময় কি আইটা কি? এদিকে যদি আমি এটা যদি এফ হয়, ঠিক আছে, এফ ধরি, এটা আপাতত আমি মুছে দিলাম। ঠিক আছে, এটা যদি এফ হয়, এটা যদি আর হয়, ঠিক আছে, একটু বড় করে দিলাম। আচ্ছা, আই ম্যাক্সিমাম। আই কি? মনে করো এই যে আমি একটা কার্ভ আঁকলাম, তাহলে এখানে এটা কি হবে? সর্বোচ্চ না? এখানে এটা হচ্ছে আই ম্যাক্সিমাম। এটা যদি আই ধরে, এটা আই ম্যাক্সিমাম রেজোনেন্সের সময় আই ম্যাক্সিমাম। জেডটা কি? মিনিমাম। জেডটা কি? সর্বনিম্ন। তাহলে এই যে এটা কি হবে? জেড। এটা হবে জেড। ঠিক আছে, জেড সমান আর লিখছি না? এই যে আর সমান জেড। এক্সেল সমান কি লিখছি? এক্সি। আচ্ছা, এক্সেল সমান দেখো এখানে এক্সেল সমান কি লিখতে পারি আমি? 2 পাই এফ এল না? এ দেখো এক্সেল বাড়লে এফও বাড়বে। ঠিক আছে, বাট এক্সির সময় কি দেখো? 1/2 পাই এফ সি 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 এক্সি। ঠিক আছে, এক্সি আর এফ কিন্তু এখানে বিপরীত। এক্সেলের সাথে এফটা কি? সমান। তার মানে এই যদি এফ যদি বাড়ে, এক্সেলই হোক কি হবে? বাড়বে। ঠিক আছে, এফ যদি বাড়ে, মনে করো এফ 1 2, ঠিক আছে, তাহলে এক্সেলও কি হবে? বাড়বে একটু, এক্সেলও বাড়বে। তাহলে এটা কিসের রেখা? এক্সেলের রেখা। পক্ষান্তরে এক্সিটা দেখো, সি এর মান যখন বাড়াবো এক্সির মান কমবে, এক্সির মান যখন বাড়াবো সি এর মানটা কমবে, বিপরীত। তার মানে এক্সিটা কিরকম হবে? এক্সিটা হবে এরকম। এটা কিসের মান? এক্সির মান। বোঝা গেছে? এটা এক্সির মান, এক্সেলের মান হচ্ছে এটা। বোঝা গেছে? তাহলে এফ এর সাথে সাথে এক্সেলটা বাড়ছে, এফ বাড়ার সাথে সাথে এক্সেলটা বাড়ছে, এফ কমার সাথে এফ বাড়ার সাথে সাথে এক্সিটা কি? কমে গেছে, বিপরীত। এটাই হচ্ছে কি? ফ্রিকোয়েন্সি রেজোনেন্স কার্ভ। তাহলে আমরা এখানে ম্যাথের আগে দুটো জিনিস শিখে নিলাম। একটা হচ্ছে কি? রেজোনেন্স হওয়ার শর্ত হচ্ছে আই ম্যাক্সিমাম হবে, আই ম্যাক্সিমাম, জেড মিনিমাম হবে এবং জেড সমান আর হবে, এক্সেল সমান এক্সি হবে। ঠিক আছে, আর এটা হচ্ছে রেজোনেন্স কার্ভ। এই যে আই, এটা হচ্ছে আই।
ঠিক আছে, আই ম্যাক্সিমাম, আর এটা হচ্ছে জেড, জেডটা মিনিমাম। আলটিমেটলি জেড সমান সমান কি আর, ঠিক আছে, আর এক্সেল সমান এক্সই হবে। আর এক্সেলটা ফ্রিকোয়েন্সির সাথে কি সমানুপাতিক, এফ বাড়ছে যখন এক্সেলও বাড়ছে, ঠিক আছে, এফ যখন বাড়ছে আবার এদিকে এক্সিটা কমছে, এই যে, ঠিক আছে। এখন আমরা মূল অঙ্কে চলে যাই। এটা একটু গুরুত্বপূর্ণ ছিল, এই অঙ্কের সাথে রিলেটেড ছিল, হ্যাঁ, এই জন্য আমি দেখাইছি। এখন আমি মূল অঙ্কে যাই। এটাই হচ্ছে আমার সার্কিট, বুঝতে পারছো? আচ্ছা, এটা কত? 50 মাইক্রো হেনরি, আর এটা সি, ঠিক আছে। আচ্ছা, এখানে এফটা কত? 1500 কিলো হার্টজ, ঠিক আছে। সার্কিটটির রেজোন্যান্স। আচ্ছা, এখানে এটা কিসের মান? এটা হচ্ছে আলটিমেটলি এল এর মান দেওয়া আছে 50 মাইক্রো হেনরি। তাহলে এল এর মান দেওয়া থাকলে আমি কিসের মান বের করে ফেলবো? এক্সেল এর মান বের করে ফেলবো। এক্সেল সমান 2 পাই এফ এল। আচ্ছা, 2 পাই, এখানে পাই এর এফ এর মান কিন্তু 50 দিলে হবে না, করে দিতে হবে 1500 কিলো হার্টজ। কিলো বলতে একটা 10 কিউব, এবং এল এর মান 50 মাইক্রো হেনরি। মাইক্রো মানে 10⁻6, ঠিক আছে। এটা হিসাব করলে কত আসে দেখি? এটা হিসাব করলে আসে হচ্ছে 471 দশমিক 238 ওহম, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, আমার লাগবে সি এর মান, ঠিক আছে। আমি জানি অ্যাট রেজোনেন্স, অ্যাট রেজোনেন্স এক্সেল সমান এক্সি, ঠিক আছে। তাহলে এক্সেল আমি কত পাইছি? 471.238। এক্সি সমান আমি জানি যে আমার সি এর মান লাগবে। এক্সি সমান তাহলে আমার কি লেখা লাগবে? 2 পাই এফ সি লেখা লাগবে, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, 2 পাই এফ সি। তাহলে আমি যদি একটু এদিকে যাই, এখান থেকে যদি আমি এদিকে যাই, তাহলে 471.238 সমান সমান 1/2 পাই এফ এর মান 1500, 10⁻3। সি এর মান কত? আচ্ছা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমার দেখো, আমি একটু এদিকে মুছে দিই, আমি মুছে না দিয়ে এদিকে যাই, একটু ওদিকে উঠি, হ্যাঁ, এদিকে করতেছি। ঠিক আছে, এখান থেকে দেখো, এটা একটা গুণ, তাহলে 471.238, ঠিক আছে, গুণ 2 পাই গুণ 1500, 10 কিউব ইন্টু সি সমান সমান 1, ঠিক আছে, বাহ। আচ্ছা, এখন যদি আমি এখানে সি সমান বের করি, তাহলে কি 471.238 2 পাই, ঠিক আছে, গুণ 1500, 10 কিউব 1, ঠিক আছে। এখন সি এর মান কত আসবে? তাহলে এখানে সি এর মান আসবে হচ্ছে 2.25 2.25 1 2.2515 8 ইন্টু 10⁻, কত? 10 ফ্যারাড, ঠিক আছে। ইনভার্স 10 হবে, বুঝতে পারছো? আচ্ছা, এটাকে আমি ইনভার্স 10 না, ইনভার্স 10-এর কোনো ইয়ে নাই, আমরা পিকুতে নিয়ে আসবো। এই মানটাকে আমি পিকুতে নিয়ে আসবো। পিকুতে নিয়ে আসবো বলতে এই যে এটা tan ইনভার্স 9 লিখবো। এটা যদি আমি tan ইনভার্স 9 লিখি, এখন আছে 10, এখানে যদি 9 লিখি 2 ঘর এই পাশে আসবে, তার মানে 225.15 ফ্যারাড বা 225.158 পিকো ফ্যারাড, বুঝতে পারছো? এটাই আনসার, বুঝতে পারছো? আমি যদি আরেকবার রিভাইজ করি, 50 মাইক্রো হেনরি এর সাথে কত মানের ক্যাপাসিটর সিরিজে সংযোগ করলে, 50 মাইক্রো হেনরি একটি ইন্ডাক্টর আছে, এটার সাথে কত মানের
ক্যাপাসিটর তোমার সংযোগ করতে হবে। এখানে বইয়ে ক্যাপাসিটেন্স দেওয়া আছে, বল দেওয়া আছে ক্যাপাসিটর সংযোগ করতে হবে। আবার এই যে ক্যাপাসিটর সংযোগ করলে 1500 কিলো হার্টজের সার্কিটের রেজোনেন্স হবে। তাহলে আমার আলটিমেটলি সি এর মানই বের করা লাগবে। ঠিক আছে, আমার প্রশ্ন এল এর মান দেওয়া আছে, এল এর মান দেওয়া থাকলে আমি এক্সেল বের করে নিব। ঠিক আছে, এক্সেল বের করার সময় কে রাখতে হবে, এফ এর মান কিন্তু কত, 1500 কিলো হার্টজ। ঠিক আছে, আমি বসাইছি, এক্সেল এর মান কত পাইছি, 471.238 ওহম। এট রেজোনেন্সের সময় আমরা কি লিখতে পারি, এক্সেল সমান এক্সি। ঠিক আছে, এক্সেল এর মান আমি অলরেডি পাইছি, এক্সি সমান আমি যেহেতু আমার সি এর মান লাগবে 1/2 FC লিখে ফেললাম। ঠিক আছে, এটা বজ্র গুণ করলাম, এটা গুণ করলাম। হ্যাঁ, এফ এর মান বসাইলাম, এখানে কি আছে গুণ, এটা এক্সি না কিন্তু এটা সি। ঠিক আছে, এটা সি। ঠিক আছে, এটা গুণ করলাম এখানে, আর সি এর মান বের করলাম। সি এর মান বের করলে এটা আছে 2.25 tan ইনভার্স 10 ফ্যারাড। ঠিক আছে, tan ইনভার্স 10 এর কোনো কি নাই, একক না, এই জন্য এটা আমি tan ইনভার্স 9 পিকুতে নিয়ে আসলাম। পিকুতে নিয়ে আসলে দেখো tan ইনভার্স 9 দিয়ে আসলে 2 করে দিকে আসবে, 2 দিকে এদিকে আসে, এতটুকুই উত্তর। বোঝা গেছে? আল্লাহ হাফেজ।